আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা টেবিল সেকশনের ডিজাইন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা লেআউটে চলে যাব। যদি ডিজাইন ক্লাসটা মিস করে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। শুরু করছি লেআউট। তো লেআউটে ক্লিক করলে দেখুন এখানে বাম পাশে এই অপশনটুকু আমরা আগে আলোচনা করেছি ইনসার্ট মেনুতে আসার প্রথম দিন। এখন দেখুন ড্র টেবিল। ড্র টেবিলের ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ধরুন এখানে একটা দাগ দেওয়ার প্রয়োজন পড়তেছে। তো এই দাগ দেওয়ার জন্য ড্র টেবিলে ক্লিক করে আপনি এখানে দাগ দিতে পারবেন, বা আপনার যেভাবে খুশি। যদি আপনি ত্রিকোণাকার দাগের প্রয়োজন হয়, এদিকে দাগের প্রয়োজন হয়, আপনি এভাবে দাগ দিতে পারবেন। এ হচ্ছে ড্র টেবিলের কাজ। ড্র টেবিলের পরে হচ্ছে ইরেজ। ইরেজ করার জন্য আমি যদি ইরেজে ক্লিক করে দিই, ইরেজে ক্লিক করার পর আমি যদি একটা দাগে এরকম ক্লিক করি তাহলে সেই দাগটা কেটে যাবে। তারপর হচ্ছে ডিলেট অপশন, ডিলেট সেল, ডিলেট কলাম, ডিলেট র, ডিলেট টেবিল। এখন ডিলেট সেল, আপনি কোন সেলটা ডিলেট করবেন সেই সেলটা আপনি যদি ক্লিক করেন বা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি যদি ডিলেট সেলে ক্লিক করেন তাহলে সেই সেলটা ডিলেট হয়ে যাবে। আর ডিলেট কলামের ক্ষেত্রে ঠিক একই নিয়ম, কলাম সিলেক্ট করার পর আপনি ডিলেট করতে পারবেন। এখন অ্যাবভ ইনসার্ট, এখানে অ্যাবভ বলতে আপনি যেখানে কার্সার রাখবেন। ধরুন আপনি যদি এখানে কার্সার রাখেন, এই লেখা এবং এই লেখার মাঝখানে আপনার একটা সেল দরকার, তখন আপনি কি করবেন, যদি এটার মাঝখানে হয়, যদি কার্সার উপরে রাখেন তাহলে ইনসার্ট বিলো, এটাতে ক্লিক করলে নিচে একটা সেল যোগ হবে। এবং যদি আপনার এটার উপরে প্রয়োজন হয় তাহলে ইনসার্ট অ্যাবভ ক্লিক করলে উপরে একটা সেল অটোমেটিক যোগ হয়ে যাবে। কার্সার রেখে আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে আর বামে একটা কলাম অ্যাড হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে এগুলো মাইনাস করে দিচ্ছি। এবং ইনসার্ট রাইট বলতে ঠিক এভাবে আমার যেখানে কার্সার রাখবো তার ডান পাশে একটা একটা কলাম অ্যাড হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ম্যারেজ স্কেল, স্প্লিট টেবিল। ম্যারেজ স্কেলটা যেহেতু জলছাপ হয়ে রয়েছে তার মানে আমাকে কিছু সিলেক্ট করতে হবে। আমি যদি এই দুইটা ঘরকে বা এই চারটা সেলকে ম্যারেজ করতে চাই, এখানে ক্লিক করলে এই চারটা ঘরের স্কেলগুলো মুছে যাবে, একটা ঘরে রূপান্তরিত হবে। এটা হচ্ছে ম্যারেজ স্কেল। স্প্লিট স্কেলটা হচ্ছে আপনি যেখানে কার্সার রাখবেন তার বামে একটা র অথবা সেল বা অথবা কলাম অ্যাড হবে অটোমেটিক। যদি আমি একটা সিলেক্ট করি স্প্লিট স্কেলে ক্লিক করে দেই তাহলে দেখুন এগুলো এখানে তিনটা ঘর আমি সিলেক্ট করেছিলাম, তার পাশে তিনটা ঘর অটোমেটিক যোগ হয়ে গেছে। এখন যদি আমি একটা ঘরে কার্সার রেখে স্প্লিট সেলে ক্লিক করে দিই তাহলে আমার একটা ঘরের বামে একটা ঘর তৈরি হবে। স্প্লিট টেবিল বলতে বোঝাচ্ছে, দেখুন আমার টেবিলের উপরে এখানে লেখার কোনো জায়গা নাই। ধরুন এখানে লিখতে হবে একটা বিদ্যালয়ের নাম বা একটা প্রতিষ্ঠানের নাম এখানে লিখতে হবে। তখন কি করব আমরা, তখন এই টেবিলটাকে সিলেক্ট করে আমি স্প্লিট টেবিলে ক্লিক করে দেব, তাহলে এখানে একটা লেখার অপশন আমার চলে আসবে। এখন আমরা দেখব অটোফিল। অটোফিল বলতে কি বোঝায়, অটোফিল হচ্ছে অটোফিল কন্টেন্ট, অটোফিল উইন্ডো, অটোফিল কলাম উইডথ। আপনি চিহ্ন দেখেই নির্ধারণ করতে পারবেন যে আসলে কে কোন কথা বলতেছে। এখন আমরা এই টেবিলকে যদি অটোফিট ক্লিক করে অটোফিট কন্টেন্টে ক্লিক করে দিই তাহলে দেখুন এই লেখারগুলোর পরে আর কোনো গ্যাপ নেই। এটা হচ্ছে অটোফিট কন্টেন্ট। এখন অটোফিট উইন্ডোতে ক্লিক করলে একটা শেপে আসবে, এবং আমরা যদি ফিক্স কলাম ওয়েডতে ক্লিক করে দিই তাহলে এই কলামটা আমার ফিক্স হয়ে যাবে। আমরা এখন হাইট এবং ওয়েডথ নিয়ে কথা বলবো। আমরা প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। আমরা যদি হাইট বাড়িয়ে দেই তাহলে দেখুন লাইনে একটা স্পেস তৈরি হচ্ছে। তো এইভাবে আপনার চাহিদা অনুযায়ী আপনি কমানো বাড়ানো করতে পারবেন। তারপরে ওয়েডথে যদি আমরা চলে যাই, ওয়েডথ বাড়াই তাহলে এভাবে বাড়বে, একটাতে বাড়বে। আর যদি সিলেক্ট করি আমরা, ধরুন আমরা এই কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা বাড়াচ্ছি আমরা। আমার নেক্সট সেকশন হচ্ছে র ডিস্ট্রিবিউটস এবং কলামস ডিস্ট্রিবিউট।
কলাম ডিস্ট্রিবিউটের জন্য আমরা কলামগুলোকে একটু এলোমেলো করে নিচ্ছি বোঝার স্বার্থে। একটু এলোমেলো করার পর আমি টেবিলটা সিলেক্ট করে যদি কলাম ডিস্ট্রিবিউটে ক্লিক করে দেই, তাহলে প্রত্যেকটা কলাম আমার সমান সারি বা সমান জায়গা নিয়ে থাকবে। আমার রগুলো ডিস্ট্রিবিউট করাই রয়েছে, এজন্য এটা আর আসতেছে না। এখানে সবচাইতে বেশি ইউজেবল যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আপনার সব জায়গায় ঠিক রাখতে হবে। যেমন আমি এর আগে বলেছিলাম হোম মেনুর অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলছিলাম, এই অ্যালাইনমেন্ট নিয়ে ঠিক সেইভাবে ইনসার্ট মেনুর এই টেবিল সেকশনের লেআউটের অ্যালাইনমেন্ট আপনাকে খুব ভালোভাবে সতর্কভাবে রাখতে হবে। এখন এখানে একটা লেখা, তাই অ্যালাইনমেন্ট বুঝতে আমার অসুবিধা হচ্ছে না। যখন এখানে অনেকগুলো লেখা হয়ে যাবে, যদি আমি একটু লেখাকে কপি করে এখানে পেস্ট করে দিই, তাহলে এই লেখাটা আপনি কিভাবে রাখতে চাচ্ছেন সেটা অ্যালাইনমেন্ট বলে দেবে। এটা দেখুন, এই লেখাটা বোঝাচ্ছে যে টপ অ্যালাইনমেন্ট লেফট। এটাতে ক্লিক করলে এই লেখাটা আমার টপ অ্যালাইনমেন্টে চলে যাবে। আমি এই লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি। এটাতে যদি ক্লিক করি টপ অ্যালাইনমেন্ট লেফট, এটাতে ক্লিক করলে আপনার লেখাটা উপরের বাম পাশে থাকবে, এবং নেক্সটে ক্লিক করলে উপরে মাঝখানে থাকবে, এবং এটাতে ক্লিক করলে উপরের ডান পাশে থাকবে। ঠিক তার উল্টোটা হবে নিচের সারিতে। এখানে ক্লিক করলে নিচের বামে, নিচের মাঝখানে এবং নিচের ডানে, এবং এটা হবে সবসময় মাঝখানের বামে, মাঝখানের ভেতরে এবং মাঝখানের ডানে। তো আমরা সবসময় টেবিলের ক্ষেত্রে ইউজ করি দুইটা অপশন, একটা হচ্ছে একদম টপ মিডল অথবা লেফট টপ, এই দুটো আমরা ইউজ করে থাকি। এখন আমরা চলে আসি টেক্সট ডাইরেকশন বা ডিরেকশন। টেক্সট ডিরেকশনে আপনি লেখাটাকে কোনভাবে রাখতে যাচ্ছেন, বাম থেকে ডানে, উপর থেকে নিচে অথবা নিচে থেকে উপরে। দেখুন আমি ক্লিক করব, এখানে চেঞ্জ হবে। এখন দেখুন লেখাটা আরেকটা দিকে হয়ে গেছে, এই যে এখানে বোঝাচ্ছে। এখন আরেকটা দিক হয়েছে, এখন আরেকটা দিক হয়েছে। নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেল মার্জিং। সেল মার্জিন আমার করাই রয়েছে, এখানে নতুন করে সেল মার্জিন করার কিছু নেই। এবং তারপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট। এই শর্টটা আমরা হোম মেনুর প্যারাগ্রাফ সেকশনে বাকি রেখেছিলাম, এটা আজকে আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে 4-এর পরে রয়েছে 8, 8-এর পরে 6, ধরুন 6-এর পরে আমরা চেঞ্জ করে এখানে দিয়ে দিচ্ছি 2। এখানে আমরা এটাকে ক্রমধারা অনুযায়ী সাজাবো। তো এটাকে সিলেক্ট করে এখানে শর্টে ক্লিক করে দিলেই এরকম একটা পপ আপ চলে আসবে। এটাতে ওকে করে দিলেই দেখবেন এটা সিরিয়াল হয়ে গেছে 2, 4, 6, 8। তো এই নাম্বারগুলোকে যদি আমি আবার চেঞ্জ করি, ধরুন এখানে দিয়ে দিচ্ছি 1, এখানে 2, এখানে 4, এখানে 3। তো এটাকে আমি আবার করে দেখাচ্ছি। এখান থেকে যদি ঘরটাকে সিলেক্ট করার পর আমি যদি শর্টে ক্লিক করি, শর্টে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিই, তাহলে দেখুন এটা ক্রমধারা অনুযায়ী ঠিক হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি রিপিট, হেডার র, কনভার্ট টু টেক্সট, ফর্মুলা। এই জিনিসগুলা আমরা অ্যাডভান্টেজে যখন যাব তখন আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে শেষ করব ইনসার্ট মেনুর টেবিল সেকশন। জানি না কতটুকু আমি আপনাদের শেখাতে পেরেছি, কতটুকু উপকারে এসেছে আমার ক্লাসগুলো। আপনারা যদি মনোযোগ সহকারে শিখতে পারেন সেটাই হবে আমার সার্থকতা। আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। সাপোর্ট করার নিয়ম এটা সব চ্যানেলেই বলে, আমি আর বলবো না। ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।